অবশেষে অ্যারেস্ট হলেন আফরান নিশু। কারণ তাকে অ্যারেস্ট করা হয়েছে গুলশান থেকে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে। এখন মূলত ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এইরকম মানে এই দেখা ভিডিও দেখে অনেকেই বিভিন্ন কনফিউশনে পড়ে গেছেন যে আফরান নিশুকে কেন অ্যারেস্ট করা হয়েছে। আবার অনেকে বলতেছে কী সমস্যা, ঈদের আগে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, কী ঝামেলা হইলো, এমনিতে দেশের যে অবস্থা সব মিলাই মোটামুটি ডালে চালে খিচুড়ির অবস্থা। আসলে আফরান নিশুকে আসলে অ্যারেস্ট করা হয়েছে, এইটা হইতেছে আফরান নিশুরকে অ্যারেস্ট করা হয় নাই। এটা হইতেছে মূলত ওনার একটা মুভির শুটিং, সরি, মুভির একটা অংশ জন্য প্রমোশন, মানে মুভির প্রমোশন করতেছেন উনি এইটা নিয়ে। সেটা হইতেছে উনার এই যে একটা মুভি আছে সেটার নাম হচ্ছে দাগি, সেটার মধ্যে উনি জেল হেফাজতে থাকেন। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলা এমনভাবে এটারে হইতেছে এত মশলা দিয়া, মোটামুটি ভালো রকম তেল দিয়া ভালো করে ভাইজা এমনভাবে উপস্থাপন করছে, যেটার মধ্যে লেখা কতটার মধ্যে হেডলাইন তো লেখা যে আফরান নিশুকে অবশেষে গুলশান থেকে আফরান নিশুকে আটক করা হলো, আফরান নিশুকে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে, অবশেষে আটক হলো আফরান নিশু। হ্যাঁ, আসলে মূলত ভিতরে আপনাকে ওইটার ভিতরে ঢোকানোর জন্য এবং দেখানোর জন্য আপনার ওই নিউজটা আসলে জিনিসটা কী। আর বাঙালি তো চাই কন্ট্রোভার্সি, যত বেশি কন্ট্রোভার্সি হবো তত বেশি মানুষ দেখবো, এটা তো সাংবাদিকরাও জানে। কারণ আপনি যেটা নিয়ে এখন যেটা সমালোচনা হইতেছে সেম এই ঘটনাটাই, যত আপনি বেশি সমালোচনা করবেন তত বেশি প্রমোশন হবো। বর্তমান সময়ে যে পরিমাণ টাকা কামানোর ধান্দা, সেই হিসাবে এইটা আর কি চলে। তবে এটার একটা তার সিনেমা প্রমোশন, সেটা হচ্ছে এইবার ঈদে তার একটা সিনেমা, সেটার নাম হচ্ছে দাগি। এই দাগি মুভির প্রমোশনের জন্য এইটা, যেমন বলিউডে বা হলিউড দেখতে থাকেন আপনারা, বিভিন্ন রকমের সিনেমা প্রমোশনের জন্য এসব করা হয়, বিভিন্ন জনের সাথে কোলাবোরেট করা হয়। যেমন সে আমার একটা মুভি আছে না, এই যে রিসেন্টলি এটা ঈদের মধ্যে মুক্তি পাবে, সেটা হচ্ছে জঙ্গলি ছবির প্রমোশন কিন্তু খুব সুন্দর প্রমোশন করতেছেন উনি। আপনার রিপন ভিডিও দিয়েও কিন্তু এটা প্রমোশন করা হয়েছে, এবং আরও কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে দিয়েও কিন্তু এটা প্রমোশন করা হয়েছে। সেম কাজটা আফরান নিশু করছে একটু ভিন্ন আঙ্গিকে। সেটা হইতেছে, যেহেতু সিনেমার মেন থিমটা হইতেছে একটা জেলের কাহিনী নিয়ে, একটা আসামি, দাগি আসামি নিয়ে, তার কারণে আফরান নিশু এইটা একটা একটা এরকম একটা মানে সিকোয়েন্স তৈরি করছে যে আমি আসামি হয়ে রাস্তায় ঘুরবো। এইরকম সিনও আপনি দেখবেন, ফেসবুকে পাবেন, আপনি অনলাইনে পাবেন, যে ওনাকে নিয়ে পুলিশের গাড়িতে করে যাচ্ছে, সাইরেন বাজতেছে, হু 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 করে বাজতেছে, অনেকে বলতেছেন যে হাত করা করে বসে আছে, সাংবাদিক দৌড় বাড়তেছে। এইগুলো আসলে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে উনি কাউকে অ্যারেস্ট হয়েছে কিনা। এটা কিন্তু ভালো একটা টেকনিক একটা সিনেমা প্রমোশনের। তবে আবার এটা নিয়ে অনেকে আবার দ্বিমত পোষণ করতেছেন যে ভাই এটা কি শুরু হয়েছে, যে এরকমভাবে মানুষ প্রমোশন করে। এটা তো আসলে সবাইকে আইনের আওতায় নেওয়া উচিত। এটা যারা যারা করতেছে, অনেকে জানেই না যে একটা সিনেমা, অনেকে বলছে কোন নাটকের শুটিং। এটা কোনো নাটকের শুটিং না, এটা এইবার ঈদে একটা মুভি মুক্তি পাবে, সিনেমা মুক্তি পাবে আফরান নিশুর। এটা দাগি গতবারের যে মুক্তি পাইছিল সেটা আফরান নিশুর খুব ভালো সিনেমা, খুব ভালো ব্যবসা সফল একটা সিনেমা ছিল এটা, সুরঙ্গ। সে এইরকম উনি তো একটু আসলে সবাই জানে আফরান নিশু বস বলে, যেটাকে আফরান নিশু বস। তো উনি একটু ভিন্ন আঙ্গিকেই সব কিছু করেন আর কি। এটা নতুন না, যেহেতু উনি বলেন আমি টাঙ্গাইলে ছিলাম, আমরা একটু অন্যরকমই হই, এরকম কথাটা বলেন। সেই দিক থেকে উনি কিন্তু এই মুভির প্রমোশনের জন্য কিন্তু এই কাজটা করছে, যে উনি আসামির সাথে ঘুরতেছে। এটা আসলে ওনাকে অ্যারেস্ট করা হয় না, বা উনি কোনো জেল হেফাজতে ওনাকে নেওয়া হচ্ছে না, পুরোটাই একটা প্ল্যানিং, এবং সেটা সাংবাদিকরা সেটা ক্যাপচার করছে। তবে ক্যাপশনের দিকটা একটু বাসকে মাথায় রাখা উচিত। এইরকম ক্যাপশন দিলে মানুষ আসলে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। অনেক কাছে আমরা বেশিরভাগই তো পুরো ভিডিও দেখি না, উপরে পইরা নিয়ে মোটামুটি দিন শেষ দিই, হ্যাঁ এটা তো হয়েছে আলোচনা শুরু, মোটামুটি 2 ঘন্টা আলোচনার পরে দেখবে যে আসলে ওটা ওনার অ্যারেস্টই হয়নি, এটা একটা সিনেমা। এই অবস্থা। আর বাংলাদেশের সাংবাদিক যারা আছে এনারাও একটু একটু বাড়িয়েই বলেন, আপনাকে যাতে ভিউরা পায়, যাতে এটা দেখানোর জন্য বা দেখার জন্য। আর প্রমোশনের দিক থেকে এটা আসলে অন্য ভিন্ন ধর্মী একটা আঙ্গিকে এটা প্রমোশন হয়েছে। তবে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে বিষয়টা। আফরান নিশুর এই প্রমোশনটা ভালোই লাগছে, জঙ্গলের মুভির প্রমোশনটাও ভালো লাগছে। এখন পর্যন্ত আমি বরবাদের কোনো প্রমোশন পাই নাই, তবে এইগুলো খুব ভালো লাগছে আমার কাছে। এদিক থেকে তবে সাংবাদিক একটু খেয়াল রাখা উচিত, একটু একটু হিডেন মানে লিখে দেখা উচিত ছিল যে আসলে একটা মুভি শুটিং বা এরকম লেখা উচিত ছিল। কারণ তারা আবার এটা কথা আছে, তারা যদি এটা লেখেনও তাহলে আবার আপনি ওটা ভিডিও ঢুকে দেখবেন না কী হয়েছে। সুন্দর একটা মুভি প্রমোশন হয়েছে, ভালো লাগছে আমার কাছে।